এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল আর পাঁচফোড়ন দিয়ে প্রথমে আমি কিছু আলুকে ভেজে নিচ্ছি। আর আজকে আমি কী বানাচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখো আমি আলুর সাথে পেঁয়াজও মিশিয়ে দিলাম। আমি বানাচ্ছি আলু দিয়ে মুসুরির ডাল, আর তার সাথে কী কী দিচ্ছি আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। দেখো নুন হলুদ আমি দিয়ে দিলাম পেঁয়াজ আলুগুলো ভাজার সময়। দেখো আমি লঙ্কা নুন হলুদ কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি সেটার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি কিছু মুসুর ডাল দিয়ে দিলাম, যেহেতু আমি এটা আলু মুসুরির মতন বানাচ্ছি। তো আমি সেহেতু আলু মুসুরি প্রথমে বানাবো, তারপরে কী কী দিচ্ছি নতুনভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো মোটামুটি আমার এটা সেদ্ধ হয়ে গেল। আর আমার ভিডিওটা তোমরা দেখো আর জানিও, আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কারা কারা নতুনভাবে করলে এই রেসিপিটা। যাদের ভালো লাগবে তারা একটু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখছো আমার ওদিকে সেদ্ধ হয়ে গেছে আলু আর ডালটা। আর আমি এদিকে কড়াইতে দিলাম একটু রসুন, তেল দিয়ে আর পেঁয়াজ কিছু ভেজে নিচ্ছি, কারণ কি ডালটা আমি এবার নতুনভাবে বানাচ্ছি। তো দেখো আমি পেঁয়াজের সাথে রসুনের সাথে টমেটোও দিয়ে দিলাম একটুখানি। একটা টমেটো দিয়ে দেবে, তো অনেকে টমেটো খাও না, সেক্ষেত্রে তারা দেবে না। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কি করব, দেখো একটু লঙ্কা গুঁড়িও দিলাম, একটু মশলা দিলাম, ভাজা মশলা। তো দেখো আমি এরপর কি করব, আমি একটা ডিমকে দুটো ডিমকে আমি প্রথমে ফাটিয়ে নিলাম, ওইটার মধ্যেই ঝুরি ঝুরি করে ভাজা করব এটাকে। তারপরে আমি কিন্তু ডালটার সাথে দিয়ে দেবো। দেখো ডিমটাকে আমাকে ভাজতে হবে ভালো করে, ঝুরি ঝুরি করে, একদম ছোটো ছোটো করে ভাজতে হবে ডিমটাকে। এরকম করে ডিমটা ভেজে নিলাম। তারপর আমার সেদ্ধ করা ডালটা আবার চাপিয়ে দিলাম। সেদ্ধ করা ডালের মধ্যে কিন্তু আমি ভাজা ডিমটা দিয়ে দিলাম। তো বললে বিশ্বাস করবে না, এতটাই সুন্দর লাগে এই ডালটা খেতে, তোমার মনে হবে আমি শুধুই খাই। তুমি ভাত দিয়েও খেতে পারো, গরম ভাতে কিন্তু দারুণ লাগে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো দেখতে থাকো কালারটা কতটা সুন্দর হয়েছে। বাই বাই।